হাই গাইস, এখন আমরা আছি মানকর স্টেশনে। তো আমরা যাচ্ছি জেসিডি দেওঘর ঘুরতে। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমরা এসেছি, দেখুন বাসে করে এসেছি। বাসে একটু লেট হয়ে গেছিলো, যে কারণে যেন ভিডিওটা করতে পারি নাই। তাই এখন আমরা জেসিডি মানকর স্টেশনে আছি। এখান থেকে ট্রেন ধরে যাবো জেসিডি। তো চলুন, বাকি কথা ট্রেনে বসে হচ্ছে। তো বন্ধুরা, আমরা দেওঘর স্টেশনে আর যাচ্ছি না, আমরা আজকে লোকাল ট্রেনে সফর করছি। আমরা কুমড়োবাতে রোহিণীতে নেমে যাব। তো চলুন নেমে দেখাই। গাইস, এখন আমরা পৌঁছে গেলাম দেখুন রোহিণীতে। তো এটা হচ্ছে রোহিণী স্টেশন, এখানে আমরা নামলাম। তো এরপরে যাবো আমরা ঠাকুরবাড়িতে। তো আমাদের যাওয়ার কথা ছিল জেসিডি, তো আমরা জেসিডি নামিনি, তার আগের স্টেশন নেমেছি। কারণ যেখানে ফ্ল্যাট বুক করেছি তার মোটামুটি ওই যদি জেসিডি থেকে যায় 4 কিলোমিটার পড়বে, আর এইখান থেকে তোমার 1.5 কিলোমিটার মানে 1.5 কিলোমিটার পড়বে। ওর জন্য আমরা এই স্টেশনে নেমে পড়লাম। আমাদের টিকিট করা ছিল জেসিডি অবধি, তো আমরা অতদূর যাইনি, আগের স্টেশন অবধি যাইনি, তো আমরা তার আগেই নেমে গেছি। তো এখন আমরা টোটো ধরবো, তো তোমাদের ওই সিনটা দেখাবো, তোমরা সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলুন বাকি কথা। সো গাইস, ওই সামনে যে অটো কাকাকে দেখতে পাচ্ছ, ওনার সঙ্গে কন্ট্যাক্ট হলো 10 টাকা করে। তো ওই যে যাচ্ছে ওনার টোটোতেই যাবো আমরা। অটো সামনে বসবা। তো এখানে আমাদের আছে ফুল টিম। এই যে আমাদের সব থেকে বয়স্ক ব্যক্তি, হাই করে দাও, এসব বসে পড়ছে এখন। এই যে আমাদের মালিকের ফেসটা দেখো। তো গাইস সব বসে পড়লো। আমরা চেপে গেছি এখন। তোমাদের একদম রুমের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন সাইডে প্রচুর নয়েজ পাবে, তো আমার ভয়েসটা ঠিক করে বলতে পারছি কিনা, তোমরা শুনতে পাচ্ছ না সেটা বুঝতে পারছি না। চলো রুমের সামনে গিয়ে দেখা হচ্ছে। এইখানটায় এইরকম প্লেসের ভিড় রয়েছে। তো আমরা এসছি মোটামুটি, এখানে পৌঁছে গেছি ওই 11টা নাগাদ। তো একটা মিস্টেক হওয়ার কারণে আমরা এখনো পর্যন্ত রুমে ঢুকতে পারি না। আমাদের রুম কনফার্ম হয়ে গেছে, তো আমাদের কালিকা। তো গাইস, আমাদের এখানে 6 জনের আসার কথা ছিল, ঠিক আছে। আমরা পৌঁছে গেছি মোটামুটি 11টা নাগাদ, ঠিক আছে। তো আমাদের এখানে 6 জনের আসার কথা ছিল। হ্যাঁ, এই যে একে দেখতে পাচ্ছ, এনার ছেলে এক্সট্রা অ্যাড হয়ে গেছে আমাদের সঙ্গে। তো এই যে, তো তার জন্য আমাদের রুমটা কনফার্ম হচ্ছিল না। তো তার জন্য আমরা হেড অফিস থেকে, মানে যেখানে ঠাকুর বাড়ি, সেখান থেকে অ্যাকাউন্টেশন অফিস থেকে আমরা ওর পারমিশনটা করিয়ে নিয়ে আসলাম। পারমিশনটা কথা দেখা, পারমিশনটা সেটা তোমাদের রুমে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা রুমে এন্ট্রি নেবো। ও সরি গাইস, জমা করে দেবে, তার জন্য দেখাতে পারবো পারমিশনটা একবার দেখিয়ে দে। বলতে পারছি না এখনো কিনা যে পারমিশনটা জমা পড়ে যাবে কিনা। তো গাইস, এইটা হচ্ছে ওর পারমিশন, ঠিক আছে। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো প্রার্থনা করব আজকে। আমাদের পুরো গ্যাং, সিনিয়র ম্যান সুধীন মজুমদার কিছু বলবেন, আপনারা শুনুন।
আজকে দেওঘরের প্রথম দিন সকালবেলা আমরা দেওঘরে এসেছি। দেওঘর থেকে আমরা কালকে সাইট সিন বেরোবো। আজকে অনুকূল ঠাকুর আশ্রমের এখানে আছি, সারাদিন ছিলাম, খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি। এখন আমরা যাচ্ছি প্রার্থনা সভায়, প্রার্থনা দেখবো এবং মন্দির চত্বর ঘুরবো। কালকে সাইট সিন করবো, কালকে সাইট সিন হবে, সাইট সিন দেখবো। চলো আমাদের সঙ্গে। সো গাইস চলো, পুরো দেখা হচ্ছে মন্দিরের গেটের সামনে, তাই তো নাকি? তোমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, 2 মিনিট লাগবে টোটাল। এখান থেকে যেতে লাগে, আমরা যেখানে রুম পেয়েছি ওখান থেকে পায়ে হেঁটে লাগে মোটামুটি 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। তো আমাদের আঙ্কেল কি বলছে দেখো, আঙ্কেল ক মিনিট লাগে আসতে? 10 মিনিট লাগে। 10 মিনিট, 10 মিনিট। এদিকে দেখো, খুব সুন্দর লাল ফুল ফুটেছে। গাইস গাছটা খুব সুন্দর লাগছে গাইস। এটা পলাশ ফুল গাছ। এটা আমাদের ওখানে পলাশ ফুল গাছ এখন গাছে ফুলই দেখা যাবে না। কি আমাদের ওখানে গাছে এখন পলাশ কোনো ফুলই দেখা যাবে না। এই যতটুকু হ্যাঁ চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি 565 মেগাপিক্সেল ক্যামেরাতে অসাধারণ লাগছে। চলো এই দিকে যত ইয়ে দেখতে পাচ্ছ, তোমার যতটা মানে কোয়ার্টার আছে তোমার সবই ঠাকুরবাড়ির ইয়েতেই আছে। চলো সো গাইস এখন আমরা আছি আনন্দবাজারের সামনে। দেখে নিন পেছনে এটাই হচ্ছে আনন্দবাজার। তো দেখাবো, চলুন আপনাদেরকে ঘুরে। কেমন নয়